নবীজির একজন বিখ্যাত সাহাবী, তিনি ইরশাদ করেছেন, রসুলে পাক বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মধ্যে 5টি স্তম্ভ বা খুঁটি রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে এক আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রভু পৃথিবীর জমিনে নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং রসুলে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর একজন প্রিয় পয়গম্বর, নবী ও রসুল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে ঈমান আনা আল্লাহ ও রসুলের উপর। 1 নম্বর স্তম্ভ কি? আল্লাহ ও রসুলের উপর ঈমান আনা। 2 নম্বর ওয়া আকিমুস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাউজ যাকাত, এবং হজ। ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জে, যাদের উপর হজ ফরজ তাদের জন্য হজ করা। ওয়াসৌমে রমাদান, রমজান মাস আসলে মুসলমান ব্যক্তির জন্য রোজা পালন করা। কয়টা হলো? 5টা। তাহলে 5টার মধ্যে ওয়াল হাজ্জেন, হজ শব্দটা আছে কিনা? আছে। তাহলে ইসলামের স্তম্ভ 5টা। তো আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো যাদের অবস্থা আছে, অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক তার সক্ষমতা রয়েছে, ওই ব্যক্তির জন্য মক্কায় গিয়ে পবিত্র হজ করা তার উপর ফরজ। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বললেন, কেউ যদি আমার এই পবিত্র হজের বিধানকে অস্বীকার করে, তাহলে দুনিয়ার জগৎবাসী তোমরা মনে রেখো, দুনিয়ার মানুষের প্রতি, দুনিয়ার জগৎবাসীর প্রতি আমি আল্লাহ মুখাপেক্ষী নই। আমি আল্লাহ মুখাপেক্ষী নই, বরং তারা সকলে আমার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বললেন, কেউ যদি, যাদের সামর্থ্য আছে হজ করার, যাদের সামর্থ্য আছে হজ করার, ওই ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও হজে যায় নাই, এবং কেউ যদি অস্বীকার করে, আল্লাহ বলছেন, আমি দুনিয়ার কারো মুখাপেক্ষী নই, তারা মুখাপেক্ষী। কাল হাসরের ময়দানে ওই সক্ষম ব্যক্তির কঠিন বিচার আমি আল্লাহর সামনে হবে। হজ কখন ফরজ হয়েছে? হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। কত হিজরিতে? কত হিজরিতে? 9ম হিজরিতে, অর্থাৎ 631 খ্রিস্টাব্দে। 631 খ্রিস্টাব্দে পবিত্র হজ ফরজ হয়েছে মুসলমানদের উপর। 632 সালে 32 খ্রিস্টাব্দে আমার নবীজি 10ম হিজরিতে আমার নবীজি পবিত্র হজ পালন করেছেন, এবং যে হজকে বলা হয় বিদায় হজ। কোন হজ? বিদায় হজ। 630 সালে মক্কা বিজয় হয়েছে, পবিত্র কাবা শরীফ বিজয় হয়েছে। 630 সালের আগে মক্কা শরীফের যে ভিতরে কাবা শরীফ, হারাম শরীফ রয়েছে, এর ভিতরে 360টা মূর্তি ছিল। কতটা? 360টা মূর্তি ছিল। তার মধ্যে লাত, মানাত, উজ্জা, হুবল, এইভাবে বড় বড় মূর্তি সহ মোট 360টা মূর্তি ছিল। তো প্রতি বছর যখন হজের মৌসুম আসতো, জিলকদ জিলহজ মাস আসতো,
তখন ইরাক, ইরান, সিরিয়া বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধর্মের লোকেরা আসতো। তারা কাবা শরীফে এসে তারা সেখানে তীর্থযাত্রায়, তারা সেখানে এই মূর্তি পূজায় তারা তাদের মতো করে তাদের তাওয়াফ করতেন। যখন 630 সালের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার থেকে যখন মক্কা বিজয়ের জন্য আসলেন, তখন মক্কার যত কাফের বেদিন রয়েছে তারা সেদিন আত্মসমর্পণ করেছে। কিছু লোক পলায়ন করে চলে গেছে, আর কিছু লোক মুসলমান হয়েছে। আর সেদিন মক্কা বিজয় হয়েছে। হযরতে বেলাল সেদিন কাবার ছাদের উপরে উঠে সেদিন রসুলে পাকের দিকে ফিরে আজান দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রসুলে পাকের দিকে ফিরে সেদিন আজান দিয়েছে। কেন? কাবা হচ্ছে আমার প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কারণ আমরা এখন আজান দেই কোন দিকে? আমরা মূলত আজান দেই কাবার দিকে। তো কাবা কোন দিকে? কাবা কোন দিকে? তো কাবার থেকে যারা উত্তর দিকে আছে তারা আজান দেবে কোন দিকে? দক্ষিণ দিকে। যারা দক্ষিণ দিকে আছে তারা আজান দেবে কোন দিকে? তো যারা পশ্চিম দিকে আছে তারা আজান দেবে কোন দিকে? পূর্ব দিকে। মূলত দিক কোনো বিষয় না। আজান এবং নামাজের বিষয় হচ্ছে কেবলামুখী হওয়া। কোনমুখী? তা আমরা কাবা শরীফ থেকে পূর্বমুখী বিদায় আমরা পশ্চিম দিকে কাবার দিকে ফিরে আজান দেই। তো হযরতে বেলাল যখন কাবার ছাদে উঠে গেলেন, তখন বেলাল আজান দেবে কোন দিকে? আজান দেওয়ার শর্ত কেবলার দিকে। তো বেলাল যখন ছাদে উঠে গেলেন, তো বেলাল দিবেন কোন দিকে? সাহাবায়ে কেরাম চিন্তা করেন বেলাল কোন দিকে আজান দেবে, কিন্তু বেলাল কোনো দিক চিন্তা করলেন না। বেলাল একটা দিক চিন্তা করলেন, কাবা হচ্ছে আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমার রাসূল যেদিকে দাঁড়িয়েছিলেন তিনি সেই দিন ওই মক্কা বিজয়ের দিন ছাদের থেকে, কাবা শরীফের ছাদ থেকে তিনি আমার রাসূলে পাকের দিকে ফিরে আজান দিয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন নবীজির দিকে ফিরে আজান দিলেন? অনেকেই চিন্তা মাথার মধ্যে আসতেছে না। তখন অনেকে আবার প্রশ্ন করেছিলেন, হে বেলাল, তুমি যে এই দিকে ফিরে আজান দিয়েছিলে? তখন বেলাল উত্তর দিয়েছিল, কাবা হচ্ছে দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল। তো এই জন্য সেদিন কাবা বিজয় হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম কাবার ভিতরে ঢুকলেন। লাত, মানত, হুজ্জা, হুবল বড় বড় যে মূর্তিগুলি ছিল সেই সমস্ত মূর্তিগুলি সেদিন তারা ভেঙ্গে চুরমার করে সেগুলি সব গুঁড়ো করে বাহিরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় করে তারা আবার মদিনার দিকে চলে গেলেন। 631 সালের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 সাহাবায়ে কেরাম নিয়ে আবার মক্কার দিকে আসলেন। মক্কা এসে আবার তাওয়াফ করে চলে গেলেন। মক্কার অবস্থা দেখলেন না, মক্কার অবস্থা খুব ভালো। মানুষজন আসছে, মানুষজন যে যার মতো করে তাওয়াফ করে, কিন্তু আগের মতো কোনো মূর্তি পূজা করে। হযরতে আবু বকর আবার মদিনার দিকে ফিরে চলে গেলেন। এবার 632 সালের মধ্যে আমার 31 সালে যখন হজ ফরজ হয়, আমার আল্লাহ বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সকল পৃথিবীর মুসলিম উম্মতদেরকে বলে দেন তারা যেন হজ এবং উমরা পালন করে। সুবহানাল্লাহ বলেন। তারা যেন হজ এবং উমরা পালন করে। কোন মাসে? আমার নবীজি ইরশাদ, আমার আল্লাহ ইরশাদ করেছেন, ফামা আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্না আল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ। আমার আল্লাহ বললেন, হজ করার নির্দিষ্ট কয়েকটা মাস রয়েছে। বিশেষ করে বড় হজের কথা বলা হয়েছে। বড় হজের কার্যক্রম শুরু হয়ে যায়
শাওয়ালের শেষ সময় জিলকদ এবং জিলহজ মাসের মধ্যে। আর উমরার কাজ চলমান থাকে বাকি 12 মাস। উমরার কাজ কত মাস? বাকি 12 মাস উমরার কাজ চলমান থাকে। তো যখন আল্লাহ পাকের আদেশ আমার নবীজি পেয়েছিলেন, তো আমার নবীজি মক্কা থেকে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার থেকে মক্কায় আমার নবীজি সফর করলেন। মক্কায় গিয়ে আমার নবীজি তাওয়াফ করলেন এবং আরাফাতের ময়দানে আমার নবীজি ভাষণ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরাফাতের ময়দানে যে খুতবাটা হয়, যে ভাষণটা হয়, সেখানে ওই যে মসজিদে নামিরা নামে একটা মসজিদ রয়েছে, মসজিদে নামিরার থেকে কাবা শরীফের ইমাম সাহেব তিনি খুতবা প্রদান করেন। ওই জায়গার মধ্যে সর্বপ্রথম খুতবা দিয়েছিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাক সেই দিন খুতবার মধ্যে তিনি কয়েকটি বাক্য আমাদেরকে দিয়েছেন, কয়েকটি আদেশ আমাদেরকে দিয়েছেন। সর্বপ্রথম আমার নবীজি এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, আজ থেকে তোমরা সকলেই নিরাপদ। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান, বলেন না, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি একজন মুসলমান কোনো কারণে আক্রান্ত হয়, আমার নবীজির নির্দেশনা হচ্ছে অন্য মুসলমান যেন তার সহযোগিতায় এগিয়ে আসে। কেন? আমরা এখন দেখেন ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে, ভারতের মধ্যে, বিভিন্ন অঞ্চলের মধ্যে মুসলমান যখন অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তখন কিন্তু বিশ্বের আমরা যারা মুসলমান আছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করার চেষ্টা করি, ঠিক কিনা? এটা তো আমাদের ঈমানি দায়িত্ব। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার নবীজি বলছেন, তোমার পায়ের মধ্যে বা তোমার বডির কোনো অংশে যদি তুমি আঘাতপ্রাপ্ত হও, তখন কিন্তু তোমার পুরো শরীরটাই কিন্তু তোমার কষ্ট পায়। ঠিক একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, ঠিক তোমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে পুরো তুমিও কিন্তু তার কষ্টে তুমিও কষ্ট পাবা। এজন্য আমার নবীজি বলছেন, এক মুসলমান অপর মুসলমানকে তোমরা কষ্ট দিবা না, এবং কোনো বিধর্মীর দ্বারা যদি কষ্ট পায়, তুমি সাধ্য অনুযায়ী তাকে তুমি সহযোগিতা করার চেষ্টা করো, যেন সে বিধর্মীর থেকে বা কোনো সম্প্রদায় থেকে যেন আঘাত না খায়। তুমি তাকে ভাই হিসেবে তুমি সহযোগিতা করবা। এখন আমরা কি আসলে করি? আমরা করি না। আমাদের ভাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, আমরা কিন্তু দেখতে যাই না, আসি না সমাজের মধ্যে। কিন্তু এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক রয়েছে। কয়টা? বলেন না, কয়টা? 6টা হক রয়েছে। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিলে তার সালামের জবাব দেওয়া, এটা একটা হক। কোনো মুসলমান ভাই যদি দাওয়াতে ইনভাইট করে, তার দাওয়াতে সাড়া দেওয়া। কোনো মুসলমান যদি মারা যায়, তার জানাজার মধ্যে উপস্থিত হওয়া। কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাওয়া। এবং মুসলমান এক মুসলমান অপর মুসলমানদের জন্য দোয়া করা। কিন্তু আমরা কি আসলে করি? ফাঁসের বাড়ির লোক মারা যায়, ফাঁসের বাড়ির লোক মারা যায়, অনেকে জানাজায় যায় না, মাথার মধ্যে বা হাতের মধ্যে করে এই বস্তা নিয়ে বস্তা বা খাঁচা বা অনেক নিয়ে মাঠের মধ্যে চলে যায়। আমি নিজে দেখছি। তো বললাম, জানাজা যাবেন না? আমার গরুর ঘাস কাটতে হবে। বাড়ির পাশের একজন মুসলমানের জানাজা হবে, উনি চিন্তা করে যে আমার জানাজার দরকার নেই, আমার গরুর ঘাস কাটতে হবে। তো 2 দিন পরে যখন আপনি মারা যাবেন, তখন সেও তো তারও তো কেউ আওলাদ চিন্তা করবে না, আমার যাওয়া দরকার নাই, আমার দোকানদারি আছে। এইভাবে করে আমরা কিন্তু এখন এক মুসলমানের জানাজায় আমরা যাইতে চাই না। কিন্তু আগে দেখতাম
এক গ্রামের মানুষ মারা গেলে দূর দূরান্ত থেকে চলে আসতো কয়েক গ্রামের মানুষ। এখন পাশের বাড়ির মানুষ পাশের বাড়ির লোক মারা গেলে যাইতে চায় না, এত দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। তা আমার নবীজি সেই দিন ভাষণ দিয়েছিলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের মধ্যে মুসলমানের কাছে নিরাপদ থাকবে, এবং তোমরা এক মুসলমান অপর মুসলমানের হক আদায় করবা, এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিবা, এবং প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করবা। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলছেন আমার নবীজি, এক মুসলমান অন্য মুসলমানের কোনো স্ত্রীকে কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হতে পারবে না। অন্যের স্ত্রীকে অপহরণ, অন্যের স্ত্রীর সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া, এই বিষয়টা আমার নবীজি সুস্পষ্টভাবে সেদিন আরাফাতের ময়দানে বলেছেন। এটাকে এত গুরুত্ব দিয়েছেন, আজকে আমরা আমার রসুলে পাকের বাক্যটা আমরা না শোনার কারণে আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার এমনভাবে বেড়ে গিয়েছে, মনে হয় যেন এটা একটা সামাজিক কাজ হয়ে গেছে। একজন আরেকজনের কাছে এমনভাবে উপস্থাপন করে, একজন আরেকজনের কাছে যাওয়া আসা এমনভাবে করে, মনে হয় যেন একজন আরেকজনের স্ত্রী, মনে হয় যেন একটা সামাজিক একটা সংস্কৃতি হয়ে গেছে, জিনা ব্যভিচারটা এমন হয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুল বলছেন, একজন মহিলার কাছে তার দেবরটা হচ্ছে কালসাপের মতো। একজন মহিলার ভাবি দেবরটা মহিলার কাছে এটা কালসাপ, যেমন ঠিক একজন ভাবির কাছে তার দেবরটা কালসাপ। আর আজকে আমরা পর্দা তো আমাদের মধ্যে নাই। তো আরাফাতের ময়দানে সেদিন ভাষণ দিয়েছিলেন, এই জন্য যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে, শতাব্দী ধরে আমাদের পবিত্র কাবা শরীফের ওই আরাফাত ময়দানের মধ্যে হজের একটা অংশ হচ্ছে আরাফাতের ময়দানে ভাষণ দেওয়া, ঠিক কিনা? তো হজ কাদের উপর হজ ফরজ? হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্তাবলী রয়েছে। শুধু টাকা থাকলে যে হজ ফরজ হয় তা নয়। এক নাম্বার হজের শর্তাবলী হচ্ছে আল মুসলিমু, মুসলমান হওয়া। কি হওয়া? তাহলে বিধর্মীর উপর হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার শর্ত হলো এক নাম্বার মুসলমান হওয়া, দুই নাম্বার মানসিকভাবে সুস্থ হওয়া, মানসিকভাবে অর্থাৎ পাগল যারা আছে তাদের উপর হজ ফরজ নয়। তিন নাম্বার শারীরিকভাবে যেই ব্যক্তি সুস্থ একেবারে তার উপর হজ ফরজ। যে ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তির উপর হজ ফরজ নয়। যে ব্যক্তি যাইতে পারবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না, তাওয়াফ করতে পারবে না, জিয়ারত করতে পারবে না, তার উপর হজ ফরজ নয়। তারপর যেই ব্যক্তি তার গন্তব্যস্থান থেকে, তার বাড়ির থেকে নির্দিষ্ট জায়গায় কাবা শরীফে পৌঁছার জন্য নির্দিষ্ট যে রাস্তা রয়েছে, যে পথ রয়েছে, হোক বিমানের পথ, হোক সড়ক পথ, হোক নদী পথ, ওই পথের মধ্যে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে তার উপর হজ ফরজ নয়। আমার নবীজি বলছেন স্বাধীন হওয়া লাগবে, অর্থাৎ স্বাধীনভাবে যেই ব্যক্তি হজ করার মতো সুযোগ পাবে তার উপর হজ ফরজ। এখন আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি কোনো কারণে আপনি যেতে পারলেন না। ধরেন এখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, একটা স্নায়ু যুদ্ধ চলতেছে, কিছুদিন পরে যদি একেবারে সামরিক যুদ্ধ শুরু হয়ে যায় তখন দুই দেশের আকাশপথ বন্ধ হয়ে যাবে, আপনি কিভাবে যাবেন? যদি নদীপথ বন্ধ হয়ে যায় আপনার টাকা আছে, আপনি যেতে পারবেন না, আপনার উপর হজ ফরজ নয়। আপনি নিয়ত করেছেন কিন্তু এই মুহূর্তে আপনার উপর বাধা, আপনার উপর হজ ফরজ নয়। সম্ভব হলে পরের বছর করবেন, না করতে পারলে না করবেন, কোনো আর সমস্যা নেই। তারপর যে ব্যক্তি তার নির্দিষ্ট জায়গা থেকে মক্কায় আসা যাওয়ার খরচ বহন করার মতো অবস্থা থাকে, আসা যাওয়ার মতো তার অবস্থা থাকে, আর যে নির্দিষ্ট যেই 40-45 দিন সে মক্কা এবং মদিনায় থাকবে
তার বাড়িতে তার স্ত্রী সন্তান তার যাদেরকে ভরণ পোষণ করার দায়িত্ব তার নিজের উপর, ওই ব্যক্তি যদি তার সন্তান স্ত্রী তার পরিবার সবার যদি ভরণ পোষণ ৪৫ দিন বহন করতে পারে এবং আসা যাওয়ার মতো তার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তার উপর হজ ফরজ। এখন আপনি আপনার বাড়ির মধ্যে দেখা যাচ্ছে ভরণ পোষণের মতো খাওয়ার মতো অবস্থা নাই, আপনি যদি কোনো কারণে জায়গা বিক্রি করে চলে যান কিন্তু আপনার বাড়ির অবস্থা খারাপ, আপনার উপর হজের কোনো আদেশ দেয়নি। আর মহিলাদের জন্য মাহারাম ছাড়া হজ করা নিষেধ। মাহারাম বুঝেন? মাহারাম হচ্ছে যেই মহিলাকে বিবাহ করা হারাম, অর্থাৎ একজন মহিলা তার ছেলের সঙ্গে যেতে হবে, একজন মহিলা তার ভাইয়ের সঙ্গে যেতে হবে, একজন মহিলা তার বাবার সঙ্গে হজে যেতে পারবে, একজন মহিলা তার বোনের ছেলের সঙ্গে যেতে পারবে। এইভাবে করে যাদের উপর বিবাহ করা হারাম তাদেরকে মাহারাম বলা হয়। তারা ছাড়া যদি আপনি গায়রে মাহারাম দিয়ে হজ করতে যান আপনার উপর হজ ফরজ হবে না, হজ করা জায়েজ হবে না, বরঞ্চ এটা আপনার গুনাহ হবে। এখন আমাদের দেশে অনেক হাজিরা আছেন হজের দালালি করে, মাহারাম ছাড়া মহিলাদেরকে নিয়ে হজে চলে যায়। এটা হজ হোক আর ওমরা হোক, মাহারাম ছাড়া অনেকেই বুঝিয়ে শুনে নিয়ে যায়। কিছু দালাল রয়েছে, আমরা ওই সমস্ত দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করব না। বলে অসুবিধা নাই, আপনার ভাই আছে, অমক আছে, তমক আছে, আমরা একজন আসি তো। কিন্তু না, শরীয়ত বলছে মাহারাম একজন পুরুষ লাগবে, যার সঙ্গে তার বিবাহ হারাম, ওই বিবাহ হারামওয়ালা ব্যক্তির সঙ্গে আপনি যেতে পারবেন। আপনার যদি বিবাহওয়ালা হারাম মাহারাম ব্যক্তি না থাকে আপনি হজে যেতে পারবেন না, আপনার উপর হজ নিষিদ্ধ, আপনার উপর হজ করা জায়েজ নাই। এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছেন, তারা কিন্তু মাহারাম ছাড়া কিছু মহিলাদেরকে নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ব্যবসার জন্য নিয়ে যান। একজন হাজিকে নিলেই তিনি ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ টাকা পর্যন্ত কমিশন পান। এই উদ্দেশ্যে অনেকে কিন্তু নিয়ে যায়। নিতে পারলেই তো টাকা, কিন্তু তিনি তো শরীয়ত কোনো হিসাব করলেন না, তার কাছে শরীয়ত কোনো বিষয় মনে হইল না। এই জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে। যারা এই সমস্ত দালালি করে মাহারাম ছাড়া মহিলাদেরকে নিয়ে যায়, তাদের থেকে সাবধান থাকতে হবে। তো আমার নবীজি ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের জন্য মক্কা এবং মদিনায় গিয়ে হজের কার্যক্রম সুন্দরভাবে সম্পাদন করে আবার নির্দিষ্ট তার গন্তব্যে চলে আসে, আমার নবীজি ইরশাদ করেছেন ওয়ালাদাতহু উম্মুহু, বা একজন সন্তান যেমন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তার যেমন কোনো পাপ গুনাহ থাকে না, আমার নবীজি বলছেন ওয়ালাদাতহু উম্মুহু, কয় ওই নবজাতক শিশুর মতো একজন হাজি, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের জন্য হজ করে বাড়ি ফিরে, তারও সেম নবজাতক শিশুর মতো তার কোনো গুনাহ থাকে না, সে একবারে দুনিয়ার মধ্যে আবার মনে হয় যেন মাসুম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হজ উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টির জন্য। আপনি হাজি সাহেব আপনাকে বলবে, এই উদ্দেশ্যে আপনি যদি হজ করেন আপনার শুরুতেই গলত, শুরুতেই আপনার গলত। আমার নবীজি ইরশাদ করেছেন, যখন কোনো হাজি তার বাড়ি থেকে হজ করার জন্য বের হয়, বের হওয়ার পরে যখন সে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লা শারীকা লা, লাব্বাইক লা শারীকা লা, এই যা দোয়া পড়ে, তখন ফেরেশতারা বলতেছে লাব্বাইক ইয়া সাদাইক, হে হাজি তোমার হজ আল্লাহ কবুল করতেছেন, আল্লাহ কবুল করবেন। যার সম্পদটা হারাম, তখন ফেরেশতারা বলে হে হাজি তোমার সম্পদ হারাম, তোমার সম্পদ হারাম, তুমি যতই লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক পড়ো, যত তুমি পড়ো, তোমার সম্পদ হারাম হওয়ার কারণে তোমার হজ কবুল হবে
তাহলে হজ করার জন্য হালাল খাওয়া এবং হালাল টাকা দিয়ে হজ করতে হবে। আপনি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, 2 নম্বরই সাদাবাজি, টেন্ডারবাজি, মানুষকে ঠকায় টাকা ইনকাম করে আপনি যদি হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ে নেয় 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেয়।